আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ قال الله تبارك وتعالى وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله صدق الله العظيم। একজন পুরুষ যখন বিবাহ করবে বা বিবাহ করার বয়স আসবে তখন তার জন্য একটা প্রস্তুতি আছে। সেই প্রস্তুতিটা কিছু প্রস্তুতি আছে মানসিক প্রস্তুতি, কিছু প্রস্তুতি আছে অন্যান্য আশয় বিষয় এবং বস্তুজনিত প্রস্তুতি। তো মানসিক প্রিপারেশন মানে আপনি বিয়ে কেন করবেন, বিয়ে করার উদ্দেশ্য কী সেটা আপনি আগে ঠিক করে নিতে হবে। যে আমি বিয়ে কেন করব, যে আমি সাময়িক ভোগবিলাসের জন্য, সাময়িক সুখ লাভের জন্য, নাকি আমার বিয়ের মধ্যে কোনো টার্গেট আছে, কোনো ভিশন আছে, সেটা আগে ঠিক করতে হবে। একজন মুমিন তার কোনো কাজ কোনো লক্ষ্য ছাড়া, উদ্দেশ্য ছাড়া, সুদূর প্রসারী স্বপ্ন এবং পরিকল্পনা ছাড়া হতে পারে না। মুমিন উদ্দেশ্যহীনভাবে কোনো কাজ করে না এবং করা মুমিনের জন্য সাজেও না। বিয়েও গুরুত্বপূর্ণ একটি বিষয়, মুমিনের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয়। বিয়ে শুধুমাত্র ওই যে সাময়িক ভোগবিলাসের জন্য বা সাময়িক সুখলাভের জন্য না। বিয়ের মধ্যে উদ্দেশ্য হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই উদ্দেশ্যের দিকে ইঙ্গিত করে বলেছেন যে তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। তোমরা বিয়ে করো, শাদী করো সোহাগিনী নারীদেরকে, এবং যে বেশি সন্তান দেয় এমন গুণসম্পন্ন নারীকে তোমরা কী করো, বিয়ে করো। কেননা কিয়ামতের দিন আমি অধিক উম্মত হওয়ার ক্ষেত্রে কী করব, আমি সবার মাঝে সকল উম্মতের সামনে আমি কী করব, গর্ববোধ করবো যে আমার বেশি উম্মত হয়েছে, এই জন্য বেশি সন্তান দেয়। এই জন্য তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝলাম যে বিয়ের লক্ষ্য হইলো, বিয়ের উদ্দেশ্য হইলো যে আমরা কী করব, যে আমরা সন্তান আমরা গ্রহণ করব। সন্তান গ্রহণের জন্য বিয়ে করা, এই সন্তানটা আল্লাহ তাআলার বান্দা হবে, আল্লাহর গোলাম হবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হবে, এই নিয়তে বিয়ে করা। বিয়ে করার আরেকটি উদ্দেশ্য হলো গুনাহ থেকে বেঁচে থাকা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবন যৌবন দান করেছেন। এই যৌবনের একটা তাড়না আছে, যৌবনের একটা বাসনা আছে, কামনা আছে। এটাকে বৈধভাবে ব্যবহার করার জন্য, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের আওতায় পরিচালনা করার জন্য আমাদের বিয়ে দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি এই দিকেও ইঙ্গিত করে হাদিসের মধ্যে সরাসরি নির্দেশনা দিয়েছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, তোমরা বিয়ে করে ফেলো। মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। কারণ বিয়ে করলে তোমাদের কি হবে, তোমাদের চোখের যে গুনাহ আছে, পর নারীর দিকে তাকানোর মানে খারাপ দৃষ্টি, বাজে চিত্র, বাজে ভিডিও, এই সকল বিষয় থেকে তাকানো থেকে তোমরা বেঁচে যাবে তোমরা যদি শাদী করো। এবং আহসানুল ফারাজ, তাছাড়া আরও বড় ফায়দা হচ্ছে যে তোমাদের সম্ভ্রমের হেফাজত হবে, তোমাদের চরিত্রের হেফাজত হবে, তোমরা তোমাদের লজ্জাস্থানকে তোমরা হেফাজত করতে পারবে, বৈধ ক্ষেত্রে অবৈধ ক্ষেত্রে ব্যবহার থেকে তোমরা বেঁচে থাকতে পারবে। তাহলে এখান থেকে বোঝা গেল যে আমাদের বিয়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো যে অন্যত প্রস্তুতি হচ্ছে যে আমার বিয়ের লক্ষ্য ঠিক করা। আর লক্ষ্যটা হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, লক্ষ্য হচ্ছে অধিক সন্তান ধারণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে প্রবৃদ্ধি লাভ করা। এগুলো হচ্ছে আমাদের উদ্দেশ্য। বিয়ে করার উদ্দেশ্য হচ্ছে নিজের অন্তরের সুকুনত, লিতাসকুনু ইলাইহা। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম নিদর্শন হলো, অনেকগুলো নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো যে আল্লাহ তাআলা কি করেছেন, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে তাদের কাছে গেলেই পরে তোমাদের অন্তরের প্রশান্তি লাভ হয়, তোমাদের দৈহিক প্রশান্তি লাভ হয়, তোমাদের জীবনে প্রশান্তি লাভ হয়। এবং বিয়ের মাধ্যমে একজন যুবক তার উচ্ছৃঙ্খল চলাফেরা থেকে, বাজে চলাফেরা থেকে সে কী হয়ে যায়, কন্ট্রোলের ভিতরে চলে আসে। আল্লাহ তাআলা বলেছেন লিতাসকুনু ইলাইহা, সেজন্য প্রশান্তি লাভ করতে পারে। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে আপনি কনে দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনে দেখার ক্ষেত্রে আমাদেরকে কী বলেছেন, কনে দেখার ক্ষেত্রে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে তুনকাহুল মারআতু লিআরবা, তোমরা কি করো, চারটি জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে, মানুষ সাধারণত চারটি জিনিস দেখে বিয়ে করে থাকে। লিমালিহা, সম্পদ দেখে বিয়ে করে থাকে, অলি জামালিহা, সৌন্দর্য দেখে থাকে, অলি হাসাবিহা, এবং তার বংশ মর্যাদা দেখে বিয়ে করে, অলি দিনিহা, এবং দিনদারিতা দেখে বিয়ে করে। মানুষের স্বভাব এই চারটি জিনিসের মধ্যে, যে মানুষ এগুলোও দেখে, হয়তো সৌন্দর্য দেখে, সম্পদ দেখে, বংশ মর্যাদা দেখে,
টাকা পয়সা দেখে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবং দিনদারিতা দেখে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাজফার বিজাতিদ দিন, দিনদারিতাকে তোমরা কি করো, এটাকে পছন্দ, এটাকে চয়েস করো, দিনদারিতাকে তোমরা প্রাধান্য দিয়ে তোমরা সৌভাগ্যশীল হয়ে যাও, ভাগ্যবান হয়ে যাও। তাহলে একজন মেয়েকে দিনদারিতা দেখে যদি আপনি বিয়ে করেন, অন্যান্য বিষয়কে যদি আপনি একটু কম্প্রোমাইজ করেন, একটু ছাড় দেন, তাহলে এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তুমি যদি দিনদারিতা দেখে বিয়ে করো, অন্যান্য বিষয়কে একটু ছাড় দাও, একটু কম্প্রোমাইজ যদি করতে পারো, দিনদারিতা দেখে বিয়ে করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৌভাগ্যবান বানাবেন। কেন আল্লাহ রাসূল বলেছেন ফাজফার, তুমি সৌভাগ্যশীল হয়ে যাও দিনদারিতাকে প্রাধান্য দিয়ে। বিয়েতে কুফু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য কুফুটা আমাদের সমাজে যে কুফুগুলো সাধারণত হয়ে থাকে, এগুলো কুফু হচ্ছে আমাদের ব্রিটিশের বানানো কুফু। এই কুফু কিন্তু শরীয়তের কাছে এগুলো তেমন একটা গ্রহণযোগ্য না। আসল কুফু হলো দিনদারিতার কুফু, এটা হলো মূল, মাফ করে। এরপরে সামাজিকতা যদি যেগুলো দেখার, যা বিষয়গুলো দেখার আছে সেগুলো দেখবেন। কিন্তু ব্রিটিশের বানানো যে চৌধুরী, এরপরে আরও আছে আমাদের, আমরা অনেকেই খান লেখি, তালুকদার লেখি, সৈয়দ লেখি, এর বাইরে কেউ যেতে চায় না। আরও আছে আঞ্চলিকতার ক্ষেত্রে মানুষ অনেক বাস বিচার করে, মানুষ আমরা সিলেটি হলে সিলেটের বাইরে বিয়ে দিতেও চায় না, বিয়ে করাতেও চায় না। ওইভাবে এক অঞ্চল আরেক অঞ্চলের মধ্যে যে একটা বিভেদ বা অঞ্চল ভেদে মানুষ বিয়ে শাদী না নেওয়ার যে একটা প্রবণতা, এগুলোর কারণে আমাদের বিয়েকে কঠিন হয়ে গেছে। এজন্য বিয়েটাকে সহজ করতে হবে। আঞ্চলিকতা এবং তথাকথিত বংশের যে একটা তারতম্য আমাদের সমাজে আছে, এগুলো আসলে শরীয়ত কি করে না, এলাও করে না। তাছাড়া আরেকটা জিনিস দেখা, মায়ের বংশ, এটা দেখা দরকার। মায়ের বংশ মানে মায়ের স্বভাব চরিত্র। মা যদি ভালো হয় তাহলে মেয়ে ভালো হয়, এটা অবধারিত অধিকাংশেই। তো যাই হোক, এভাবে আমরা কি করব, কনে দেখার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা খেয়াল করব। আমরা যে করণীয়গুলো আলোচনা করলাম এবং প্রস্তুতি হিসেবে যে বিষয়গুলো বললাম, আরও অনেক বিষয় আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পূজার আমলের তৌফিক দান করুন এবং দিন মেনে তাকওয়ার ভিত্তিতে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।